দেখেন আমার পিছে সরষা ক্ষেত, অনেক সুন্দর সরষা ক্ষেত। কথা বলবো ফেসবুকের গাইডলাইন নিয়ে, আর কথা বলবো আমাদের সরষা কীভাবে আমরা ফসল ফলাই, আল্লাহ তাআলা জমিতে কীভাবে দেয় এই বিষয় নিয়ে। কত সুন্দর সরষা ক্ষেত দেখেন। আমি সরষা ক্ষেতের সামনে বসে আপনার সাথে কথা বলতেছি। আসলে ফেসবুকের গাইডলাইন যদি মানেন তাহলে আপনি ফেসবুকে সফল, ফেসবুক মামা আপনাকে ভাইরাল করে দেবে। আসলে ফেসবুকের কাছে আপনাকে আগে ভালো লাগাইতে হবে। যদি ভালো লাগে ফেসবুকে আপনাকে কিনে বেচে টাকা ইনকাম করবে, তারপর আপনাকে আমাকে দেবেন। ভাই অত সহজ না ফেসবুকে ইনকাম করা, অনেক কঠিন। অতএব বলবো ফেসবুকে যারা কাজ করেন ধৈর্য ধরে কাজ করতে থাকেন, ইনশাল্লাহ আপনার সফলতা আসবে। আর আমরা যারা জমি চাষ করি কৃষক, আমাদের তো অনেক খাটনি পরিশ্রম হয়, আমাদের অনেক টাকা পয়সা এদিকে মানে এই ব্যয় করতে হয়, তারপরে আমরা ফসলটা পাই। এরপরে ফসল পাওয়ার পরে আল্লাহ তাআলা যদি আমাদের কপালে ভালো কিছু রাখে, তাহলে মনে করেন যে আমরা ফসল থেকে কোনো একটা ইনকাম বা কোনো একটা কিছু পাই। এত সহজ না ভাই। আসলে ফসল যারা ফলায় তারাই জানে যে ফসলের কত কষ্ট, আর ফসল ফলাইতে যে কত কিছু করতে হয়। আসলে একদিনে কিন্তু এই শস্যটা হয় না, আর একদিনেও কিন্তু সম্ভব না। অনেক প্রসেসিং করছে, হাল বাইছে, সার দিছে, শস্য বুনছে ছিটে, তারপরে শস্য বড় হয়েছে, এখন ফুল ধরছে এক পর্যায়ে যে ফুল যখন ঝরে যাবে, সব শস্য মানে ফুল থেকে শস্য যখন আসবে তখন শুধু ফল দেখা যাবে। এখন তো শুধু দেখা যাইতেছে শুধু আপনার কি শস্যের ফুল। আর যখন থেকে শস্যের আপনার যখন ঝরে যাবে তখন দেখা যাবে শুধু ফল। আসলে শস্য যখন পাকবে বা ফুল ঝরে যাবে তখন আপনাদেরকে একটা ভিডিও দেখাবো, আর এখন একটা ভিডিও করতেছি। আসলে কৃষক যারা তারা অনেক কষ্ট করে, তাদের জন্য অনেক দোয়া করবেন যাতে তাদেরকে শরীর স্বাস্থ্য আল্লাহ তাআলা ভালো রাখে। ভালো রাখলে তো ভাই আপনাদের জন্য তারা কাজ করতে পারবে। ভাই কৃষক যারা কাজ করে তারা তাদের নিজের জন্য কাজ করে না, তারা সমস্ত বাংলাদেশের মানুষকে নিয়ে এই চিন্তা ভাবনা করে কাজ করে যে আমি যদি চাষ করি তাহলে আমার এই ফসলটা সারা বাংলাদেশের মানুষ পাবে, বা সারা বাংলাদেশের মানুষের উপকার হবে। এইভাবেই তারা চাষ করে। অতএব বলবো শুধু ফেসবুকের গাইডলাইন পড়ে থাকবেন না, ফেসবুক নিয়ে পড়ে থাকবেন না। যারা কৃষি কাজ করে তাদেরকে নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন, তাদের জন্য দোয়া করবেন যাতে তারা যদি শরীর ভালো থাকে, আল্লাহ পাক তাদের শরীর যদি ভালো রাখে, তাহলেই মনে করেন যে তারা চাষবাস করতে পারবে, আমরা তাদের কাছ থেকে সুফলটা ভোগ করতে পারবো। অতএব ফেসবুকে যারা আমরা কাজ করি, ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে থাকবো, ইনশাল্লাহ আমাদের সফলতা আসবে। আসলে সফলতা একদিন আসবে না, কোনো সফলতা একদিন আসে না। সফলতা আসতে অনেক দেরি লাগে, অনেক পরিশ্রম করতে হয়, তারপর সফলতা আসে। অতএব বলবো ধৈর্য ধরে কাজ করেন, ইনশাল্লাহ আমার সফলতা আসবে। ফেসবুক বলে দিয়েছে যে 2025 সালে নতুনদেরকে বেশি প্রাধান্য দেবে, নতুনদেরকে বেশি সেট আপ দেবে কন্টেন্ট মনিটাইজেশন। এখন কন্টেন্ট মনিটাইজেশন যদি আপনারা পাইতে চান, ফেসবুকের নিয়ম মেনে বড় লং ভিডিও দিতে হবে, ছোটো ভিডিও দিতে হবে, লেখা পোস্ট করতে হবে, তারপরে আপনার লাইভ করতে হবে, তারপরে আপনার রিল দিতে হবে, তারপরে ছবি পোস্ট করতে হবে, লেখালেখি পোস্ট করতে হবে। সব জায়গাতে আপনার ইনকাম ফেসবুক দিয়ে দিবে।